আসসালামু আলাইকুম। আজকে আমি একজন দরবেশের ঘটনা বলবো। বনি ইসরাইলের মধ্যে একজন বিখ্যাত আবেদ দরবেশ ছিল। সে সর্বদা ইবাদতে লিপ্ত থাকত। একদিন কিছু সংখ্যক লোক এসে তার নিকট নালিশ করল যে এখানে একদল লোক আছে, তারা একটি বৃক্ষের পূজা করে। দরবেশ সাহেব রাগান্বিত হয়ে একটি কুড়ুল নিয়ে গাছটি কাটবার জন্য রওনা হলেন। পথের মধ্যে শয়তান একজন বৃদ্ধ লোকের সুরত ধরে তাকে জিজ্ঞাসা করল, হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? দরবেশ বললেন, অমুক গাছটি কাটতে যাচ্ছি। শয়তান বলল, গাছের সহিত আপনার কি সম্পর্ক? আপনি আবেদ মানুষ, ইবাদত করতে থাকুন, বাজে কাজে কেন সময় নষ্ট করছেন? দরবেশ বলল, ইহাও একটা ইবাদত। শয়তান বলল, আমি আপনাকে এটা কাটতে দেব না। ফলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। দরবেশ শয়তানের বুকে চেপে বসল। অবশেষে শয়তান অনুনয় বিনয় করলে দরবেশ তাকে ছেড়ে দিল। অবশেষে শয়তান বলল, এ কাজ তো আপনার জন্য ফরজ নয়, আপনি তো এর পূজাও করেন না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো নবীর দ্বারাও তো এটা করতে পারতেন। দরবেশ বললেন, আমি নিশ্চয় উহা কাটবই। আবার উভয়ের মধ্যে মোকাবেলা হলো। এবার দরবেশ শয়তানের বুকের উপর উঠে বসল। শয়তান বলল, আচ্ছা, আফসোসের কথা শুনুন যে আপনি একজন গরিব লোক, দুনিয়ার উপর আপনি বোঝ স্বরূপ। আমি আপনাকে দৈনিক 3টে করে স্বর্ণমুদ্রা আপনার মাথার নিকট রেখে আসব। তো আপনি উহার দ্বারা নিজের প্রয়োজন মেটাবেন এবং অপরেরও উপকার করতে পারবেন। একটা গাছ কেটে কী লাভ? একটা গাছ কাটলে তারা আবার একটা গাছ লাগিয়ে নিতে পারবে। চক্রান্তে পড়ে দরবেশ ফিরে গেল। শয়তানের ওয়াদা মতো দরবেশ 2 দিন স্বর্ণমুদ্রা পেল, কিন্তু 3য় দিন আর পেল না। দরবেশ রাগান্বিত হয়ে আবার কুড়ুল কাঁধে নিয়ে গাছ কাটতে রওনা হলো। পথের মধ্যে সেই বৃদ্ধবেশী শয়তানের সাথে আবার দেখা হলো। সে বলল, আপনি কোথায় যাচ্ছেন? দরবেশ বলল, ওই গাছটা কাটতে। শয়তান বলল, আমি আপনাকে ওটা কাটতে দেব না। অবশেষে উভয়ের মধ্যে আবার লড়াই বাঁধল। এবার কিন্তু শয়তান দরবেশের বুকের উপর চেপে বসল। দরবেশ জিজ্ঞাসা করলেন, এবার তুমি কি করে বিজয়ী হলে? শয়তান বলল, পূর্বে আপনার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, আর আজ আপনার রাগ হলো স্বর্ণমুদ্রা লাভের জন্য। কাজেই পরাজিত হয়েছেন। বাস্তবিকই যে কাজ শুধু ইখলাসের সহিত করা হয়, উহার পিছনে বিরাট শক্তি থাকে। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।